মসজিদে ইমাম সাহেব আছে আপনাদের? ইমাম সাহেব কে এখানে নাই? আচ্ছা আচ্ছা, ইমাম সাহেবের বেতন কমপক্ষে বর্তমান বাজারে 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। বলেন দেখি, কিছু বলছেন না মানে কম দেবেন নাকি? ইনশাআল্লাহ বলেন। 10,000 টাকা ছাড়া একটা মানুষের সংসার কিভাবে চলে? আপনারা যারা বসে আছেন, ইমাম সাহেবের যে বেতনটা ওই বেতনটা আপনার দিচ্ছে, আপনি চালান দেখি ভাই। মানে বলবেন না হুজুর খুব গরিব মসজিদ, গরিব লোক, আমরা পরিশ্রম করি। তো মসজিদ যদি গরিব হলো, এই কথাটা বললে কমিটির লোক আর পয়সা দেবেন আমি খুব ভালো করে জানি। কি বুঝলেন? এই বাবা রাগ করবেন না, ইমামের উপরে আমরা ইনসাফ করি না, মুয়াজ্জিনের উপরে ইনসাফ করি না। বেইনসাফি শুরু হচ্ছে মুসলিম সমাজ থেকে। যে মানুষটা 1 মাস নামাজ পড়াচ্ছে, আমার বাচ্চার কোরআন শেখাচ্ছে, মরলে হলে কোন সমস্যায় তিনি সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে, মুসলিম সমাজ থেকে মাসের শেষে যদি এরকম ইমামকে 10,000 টাকা কিংবা সাংসারিক তার প্রয়োজনীয় খরচটুকু না তার হাতে দিতে পারি, তার পিছনে নামাজ পড়ছি, তার নামাজটা হচ্ছে তো? আল্লাহু আকবার। ইমাম সাহেব নিয়ত বেঁধে নিল, এবার নামাজের সূরা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মনে মনে ভাবছে বাড়িতে প্রচুর টাকার দরকার, কি হবে আল্লাহই জানে। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকে সকালে আসার সময় দেখেছি স্ত্রীর শাড়ি ছিঁড়ে গেছে। নামাজ হবে? হচ্ছে তো এটাই। বাচ্চা বাড়িতে কাঁদছে, মা ফোন করে চিকিৎসার জন্য টাকা চাইছে, বাপ ঘরের জন্য টাকা চাইছে, ইমাম সাহেব বলছে টাকা কোথায় পাবো? কিছু করার নাই, রাতে শুয়ে শুয়ে ইমাম সাহেবের ঘুম হয় না। আর আমরা এদিকে মসজিদ বানানোর প্রতিযোগিতায় নেমে গেছি। আগে ছিল কিসের মসজিদ ভাই? মাটির। মাটি থেকে হলো এসবেস্টস, তারপরে হলো ছাউনি, তারপরে সিমেন্টের নেট সিমেন্ট বলেই নেট সিমেন্ট চলে, উড়িয়ে দে, ভালো ভালো নেট সিমেন্ট উড়িয়ে দে, একদম ঝিকঝাক ঝিকঝাক দামি মোজাক পাথর। 1000 ফুট পাথর বসাতে গিয়ে কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ খরচ করুন, মসজিদে এসি লাগান, কিন্তু ইমামের বেতনের বেলায় বেইনসাফ কেন ভাই? কেন করছেন? যোগ্য মুয়াজ্জিন একটা মসজিদে রাখুন। আর মসজিদ শুধু করলে হবে না, প্রত্যেকটা বাড়ির ছেলেরা যাতে দ্বীন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, প্রত্যেকটা বাড়িতে যেন একটা ছেলে মসজিদে এসে কোরআন শিখে যায়, সেইভাবে নামাজ শেখে, সেইভাবে শিরক বিদআত মুক্ত জীবন তৈরি করতে পারে। আজকের আমাদের সমাজের 100-র মধ্যে 97টা ছেলে স্কুলে পড়ে, বাকি 3% ছেলে আলেম তৈরি হয়, মৌলবি তৈরি হয়। কি বলছেন আপনারা? তাও কম। আমাদের 24 পরগনায় অনেক ওলামা আছে, সেই তুলনায় আপনাদের মুর্শিদাবাদ বা মালদা বা উত্তরবঙ্গগুলিতে আলেমদের সংখ্যা খুব কম। প্রয়োজন আছে। তাহলে এই 3% ছেলে মাদ্রাসায় পড়ছে, বাকি 97% ছেলে যে স্কুলে পড়ছে, এরা জাহান্নামে যাক, এটা কি আমরা চাই? চাই না। এরা নামাজ শিখুক, দ্বীন শিখুক, কোরআন শিখুক। এই শেখানোর জন্য তো আর স্কুল থেকে শেখাবে না ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এদের তো আর কোরআন শেখাবে না, নামাজ শেখাবে না, দ্বীন শেখাবে না, কোনটা হালাল কোনটা হারাম, সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো চলবে না, চলবে না। এই শিক্ষা 97% ছেলেরা স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পাচ্ছে না। এই শিক্ষাটা দেওয়ার জন্য দরকার মসজিদ, এই শিক্ষাটা দেওয়ার জন্য দরকার মক্তব, দরকার যোগ্য ইমাম। এমন একটা ইমাম রাখবেন যিনি প্রতিদিন পুরো মহল্লার প্রতি পরিশ্রম করবে, মেহনত করবে, মাহিনা বেতন, স্যালারি, সাম্মানিক বেতন বাড়িয়ে দিয়ে শুধু ডিম আর লেগ পিস মুরগি খাইয়ে শুইয়ে রাখবেন না, তাকে দিয়ে দিনের খেদমত গুলো করিয়ে নেবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা তুমি জান্নাতে যাওয়ার জন্য, আমার ক্ষমার দিকে আসার তুমি প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এই জান্নাত উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? খোদাভীরু। খোদাভীরু। অন্ধকার ঘর, পৃথিবীর কোন ব্যক্তি নাই, সেখানে ইচ্ছা মতো পাপের কাজ করতে পারি, শুধুমাত্র আল্লাহর ভয়ে ওই রকম নির্জনে পাপের কাজ করে না যারা, মুত্তাকি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে সুদের টাকা খেতে পারি, কেউ বুঝতে পারবে না, কিন্তু শুধুমাত্র জাহান্নামে যাওয়ার ভয়ে সুদের মালে হাত দেব না, এটার নাম হলো মুত্তাকি। ইচ্ছা করলে লটারির টাকা কাটতে পারি, টিকিট, ইচ্ছা করলে লটারির টিকিট বেচতে পারি, শুধু আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে ফিরে আসব, এটার নাম হলো মুত্তাকি। আল্লাহ পাক বলছে মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছি। জান্নাতি ব্যক্তিদের কি কি কোয়ালিটি? আল্লাযীনা ইনফিকুন
ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলছে, শোনো বান্দা, আমি আল্লাহ জান্নাত কাদের জন্য রেখেছি? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, রেগে গেলে রাগ সংবরণ করে, যাদের সম্পদ আছে, অর্থ আছে। শোনেন, জান্নাতি কোয়ালিটি, পয়সা থাকলেও দান করে, না থাকলেও দান করে। কিরকম? পয়সা আছে লক্ষ লক্ষ টাকা, মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, স্কুল করে দিয়েছে, এতিমখানা করে দিয়েছে, দুস্থদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। পকেটে পয়সা ছিল কম, পয়সা নাই, পয়সা নাই, বুদ্ধি ছিল, বিবেক ছিল, তাই দিয়ে দিনের কাজে সহযোগিতা করেছে। আল্লাহ পাক বলছে, থাকলেও দেয়, না থাকলেও যতটুকু পারে ততটুকু সামর্থ্য দিয়ে সহযোগিতা করে, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার 1 লাখ টাকা আছে, আপনি 10,000 দিলেন। আপনার 10,000 আছে, কি তখন আর কি 10,000 দিতে হবে? তখন কত? 500 দিলেন, 1000 দিলেন, এটা হচ্ছে দান। তবে দান করার সময় উৎকৃষ্ট বস্তুটা দান করবেন, সবচাইতে উত্তম যেটা আপনার কাছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। চতুর্থ পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 92 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে, বান্দা তুমি অতক্ষণ সফল হতে পারবে না, অতক্ষণ তুমি কল্যাণকামী হতে পারবে না, অতক্ষণ আল্লাহর পেয়ারা হতে পারবে না, যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করবে না। নিজে যেটা খাবে সেই চাউলটা দান করবে, নিজে যে পোশাকটা পরবে, কোন ফকির মিসকিন হাত পাতলে সেই বস্তুটা তুমি দান করবে। মসজিদে জুমার দিন গেছো, সকলে 500 টাকার নোট দেবে বলে রেডি হচ্ছে, একজন দুজন। তুমি যখন টাকা দেবে, তোমার কাছে সবচাইতে উত্তম যেটা, সেই বস্তুটা তুমি দান করবে। পৃথিবীর কোন অ্যাকাউন্টে, কোন এটিএম এ ছোট 1 টাকা চলে না, ছেঁড়ার নোট চলে না, কিন্তু জুমার মসজিদে আছে না? নাই গো, ছোট 1 টাকা মসজিদে নাই। পাকা মুনাফিকেরা কোন জায়গায় চলে না, মসজিদে ছোট 1 টাকা দিয়েছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। কেন? এই কাজটা আপনার মোটে ঠিক হয় নাই। কেউ হাত পেতেছে, কেউ ভিক্ষুক হাত পেতেছে, পকেটে দেওয়ার সময় দিল 10 টাকা, কিন্তু বিরক্তি সহকারে, বেশ এ কাজ নাই, খালি দিচ্ছে টাকা, কিন্তু সেই কুকুরের মতো করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে এই রকম হালত আপনাকে করতে পারে না? পারে না? যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। খালি এখানে একটা চুলকোনা হয়েছে, ফুসকুড়ি মতো এরকম সামান্য উঁচু হয়েছে, ওটা গেলে দিয়েছে, পানি ফস করে উপরে উঠে গেছে। তার 4 দিন পরে ফুলে গেছে, ডাক্তারখানায় গেছে, ডাক্তার বললে, দেখো ভাই, তোমার যা অবস্থা, আগে ব্লাড টেস্ট করা জরুরি, ইউরিন টেস্ট, যত টেস্ট সব করো, 14 গোষ্ঠীর টেস্ট করো। টেস্ট করে বলছে 420 সুগার, সুতরাং অপারেশনের কোনো সুযোগ নাই, 6 মাস ওষুধ খাও, সুগার যখন একদম ঠিক লেভেলে আসবে সেই সময় ভেবে দেখবো। সুগার লেভেল হতে হতে তখন হাতের অবস্থা হাই লেভেল হয়ে গেছে, এই পর্যন্ত পৌঁছে গেছে, আর হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খাচ্ছে। আল্লাহ 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 বলছে, পাগলা দাঁড়া, তুই হাত দিয়ে মানুষকে দান করার সময় ভালো মাল দিয়েছিলিস না খারাপ মালটা দিয়েছিলিস? দেওয়ার সময় লোককে ধমক দিতিস, এই হাত দিয়ে তুই সুদের মাল খেয়েছিস, এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়েছিস, এই হাত দিয়ে এমন রায় দিয়েছিস মানুষ জীবন নষ্ট হয়ে গেছে। হাত এই পর্যন্ত পৌঁছে এসেছে, এইবার হসপিটালে চলে গেছে, ডাক্তার বলছে যদি বাঁচতে চাও না হাত রাখবে। বলছে কেন? বলে হাতটা এই পর্যন্ত যদি কেটে ফেলে দিতে চাও তাহলে হয়তো বছর 20 কোন রকমের টিকে থাকতে পারো। বললো ভাই ভিক্ষা দরকার নাই, কুকুরটা থাকা, হাতের গোড়াকে কেটে দে। হাত কেটে মসজিদে জুমার দিন চেয়ারে বসে এরকম নামাজ পড়ছে। আল্লাহ বলছে, হাত যখন ভালো ছিল, যদি কখনো রাত্রিবেলা হাত তুলে আমার কাছে কেঁদে দোয়া চাইতিস, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিতাম। যখন হাত ভালো ছিল, তোর হাতে 500 নোট ছিল, 100 টাকার নোট ছিল, 200 টাকার নোট ছিল, 50 টাকার নোট ছিল, যখন মসজিদ মাদ্রাসা থেকে তোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল,
কখনো খুশি মনে 500 টাকার নোট দিয়েছিলিস? 500 টাকা দিতে গিয়ে 5 বার ভেবেছিলিস? তোর বাড়িতে জালসার দিনে তোর শালি এসেছিল, তোর ভাড়া ভাই এসেছিল, শালি আর ভাড়া ভাইকে খুশি করার জন্য দুজনের হাতে 500 করে 1000 টাকা দিয়েছিলিস। তোর নিজের মায়ের পেটের ছোট বোনটা যখন বলছে বড় ভাই, হাই যা, খালি বড় ভাই বলে তাড়িয়ে দিয়েছিলিস কুকুরের মতো। আর যখন তোর ওই শালির মেয়েটা বলছে খালু, অন্তরটা তখন হয়ে গেছে গোলে আলু, বলছে রাখ 500 টাকা। কত বড় ফেরাউন! নিজের বোনকে দেওয়ার ক্ষমতা নাই, নিজের ভাগনাকে দেওয়ার ক্ষমতা নাই। যখন ভাড়া ভাইয়ের ছোট মেয়েটা বলেছে পুতুল, তখন ও পুরো মুখ একদম ফুলে গেছে। নিজের ভাইকে দেখে না, নিজের বোনের সাথে কথা বলে না, নিজের মাকে খেতে দেয় না, এইরকম হতভাগ আছে। আল্লাহ বলছে না, তুমি দান করবে সচ্ছল এবং অসচ্ছল। আর ওয়াল কাযিমিনাল গায়দ, রাগ যখন হয়ে যাবে তুমি রাগ সংবরণ করবে। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি প্রতিশোধ নিও না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক বলছে মন্দের প্রতিদানটা ভালোতে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। মন্দ ব্যবহার কেউ করেছে, আপনি তার সঙ্গে ভালো আচরণ করুন, ভালো হয়ে যাবে। মনে রাখবেন, সবচাইতে বড় আপনার জন্য যদি পীর কেউ থাকে সেটা বাপ এবং মা। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আলেম ওলামাদের দেখলে কোন জায়গা থেকে কেউ আসলে মাথা নিচু করে এরকম করে। আমি বললাম ভাই, আর শিরদাঁড়া বিক্রি করিস না, শিরদাঁড়া আর নিচু করিস না, এমনিতে তোর শিরদাঁড়া ভেঙে গেছে। যদি কখনো কাউকে খুশি করে জান্নাত কামনা করেন, কারোর দ্বারায় যদি জান্নাতটা চান, কারোর মাধ্যম দিয়ে যদি জান্নাতের দাবি করেন, সেটা কোনো পীর নয়, সেটা কোনো মাজার নয়, সেটা কোনো ওলি নয়, সেটা কোনো বক্তা নয়, সেটা কোনো হুজুর নয়, সেটা কোনো সম্মানিত ব্যক্তি নয়। বাপ মাকে খুশি করলেই আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। বাপ মা রাজি করাবেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর ফয়সালা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আচ্ছা, ঠিক আছে। কোরআন সূরার নাম বানি ইসরাইল, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 7। আল্লাহ পাক বলছে, হে মমরেজপুরের মুসলমানেরা, হে ফারাক্কার এলাকার মুসলমানেরা, তুমি তোমার বাবা মার সাথে কি আচরণ করবে শুনে রাখো, কারণ বাবা মা তাদের অবদানে তুমি পৃথিবীতে এসেছো। আল্লাহু আকবার। তোমার পৃথিবীতে আসার পিছনে সবচাইতে কষ্টকে স্বীকার করেছে যদি বলো বাপ মা। আজ শ্বশুর চিনেছো, শাশুড়ি চিনেছো, বিবি চিনেছো, শালা চিনেছো, তোমার ভাড়া ভাই চিনেছো, তোমার বন্ধু চিনেছো, বাপ মা চিনতে পারোনি? হ্যাঁ, সবচেয়ে আসল পিঠটা চিনতে পারোনি? যে তোমাকে কষ্ট করে খাইয়েছে তার চিনতে পারোনি? যে তোমাকে মানুষ করেছে তাকে চিনতে পারোনি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক শোনাচ্ছে, আসমান থেকে আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমার ইবাদতের পরে অন্য কারো ইবাদত চলবে না। সিজদা শুধু একজনের হবে, তিনি কে? যদি বলেন আল্লাহ। মাজারে সিজদা দিলে, পীরের নামে সিজদা দিলে, কোন জায়গায় সিজদা দিলে কাফের হবে, ঈমান থাকবে না। কবরের উপর লোক সিজদা দিচ্ছে, কত বড় পাগল চিন্তা করেন। যে লোক মরে গেছে তার কাছে কিছু আছে দেওয়ার, সে তার যদি ক্ষমতা থাকে সে মরে? বলছে না, মরে গিয়ে উনি কবর থেকে আমাকে হেল্প করতে পারে। তো ওর যদি, ওনার যদি এত ক্ষমতা তাহলে উনি মরলো কি করে ভাই? যে নিজের জীবন বাঁচাতে পারে না, সে আপনার বাঁচাবে কি করে? কিছু বুঝতে পারছেন না? অনেকে নতুন গাড়ি কিনে কবরের কাছে যায়, মাজারে যায় নতুন গাড়ি কিনে। বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, 10 বছর মাজারে গেছে, গিয়ে বলছে বাবা বিয়ে করেছি, 10 বছর বাচ্চা দাও। 3 রাত কবরে থাকলো, তারপরের বছর বাচ্চা হলো। জিজ্ঞাসা করলাম ভাই বাচ্চাটা কোথায় পেলে? বললে আমার বিবি কবরে 3 রাত ছিল তাই বাচ্চা হলো। আমি বললাম বাচ্চাটা তাহলে তোর না, কবর থেকে এনেছে? কি বলছেন আমার বাচ্চা? তোর বাচ্চা তুই বিবি কবর কাছে শুয়েছিস কেন?
হ্যাঁ, স্বামী ছেড়ে অন্য পরপুরুষের কাছে শুয়ে উঠে আসলে তার পর বছর যদি বাচ্চা হয়, কেউ বলবে এটা আমার বাচ্চাকে বলবে, ও তো হারামির বাচ্চা বলবে। তো কবরের কাছে গিয়ে বাচ্চা হচ্ছে মানে হারামির বাচ্চা। ছি 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 ছি। কুকুর কোনোদিন কবরে যায় না, মাজারে যায় না, আল্লাহ তার 10টা 12টা দেয়। ছাগল কোনোদিন কবরে যায় না, তার বাচ্চা হয়। শুকর কবরে যায় না, তার বাচ্চা হয়। আর মুসলমানের আকীদা এত খারাপ, বাচ্চা হয় না, বাবার মাজারে গিয়ে ঘোরাঘুরি করছে। সেদিন মেদিনীপুরে একটা পীর সাহেব, পীর হাঁটু এই পর্যন্ত কাপড় তুলেছে, একদম এই উরুত পর্যন্ত কাপড় তুলে বসে আছে, আর মহিলারা ধুনো জেলে ধূপ জেলে পীরের পা টিপছে, পাটা নরম করে দিচ্ছে। ছি 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 ছি। এই যদি ইসলাম হয় তাহলে এর চাইতে জাহেলিয়াতের যুগটা তো ভালোই ছিল। জীবনে মরে গেলে বাড়ির মহিলাদেরকে কখনো কোনো পীরের কাছে, কোনো বেগানা না পুরুষের কাছে জীবনেও মিশতে দেবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা ঈমান ধ্বংস করে দেবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা করা। 15ই আগস্ট, 26শে জানুয়ারি, নজরুল জয়ন্তীতে, গান্ধী জয়ন্তীতে মুসলমানের ছেলে রাজনীতি করতে গিয়ে দেশের জাতীয় পতাকা তোলে, তলায় একটা বড় ছবি ফটো মূর্তি রাখে, সেখানে ফুল দেয়, দিয়ে আসার সময় প্রণাম করে। মাজারে সিজদা করলে যেমন বেঈমান হবে, নজরুলের ছবির সামনে, গান্ধীর ছবির সামনে, কিংবা কোন ফাইটার ফ্রিডম, কোন স্বাধীনতা সংগ্রামী ছবির সামনে তুমি ফুল দিয়ে যদি মাথা নিচু করো, এটাও তোমার ঈমান যাবে, তুমি মুশরিক হয়ে যাবে। তাই আল্লাহ পাক কোরআনে সিদ্ধান্ত করে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে না। অনেক মা আছে মান্নত করে, নবীজি বললেন মান্নতে কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয় না। মান্নতে শুধু বকিলের কিছু সম্পদ বার হয়ে যায়, বরং দানে সম্পদটা বাড়ে। বিপদে পড়েছেন, আগে মসজিদে 10,000 টাকা ক্যাশ দিয়ে দিন, আগে 5,000 টাকা দিয়ে দিন, রাত্রেবেলা 2 রাকাত সালাত আদায় করুন, সেজদায় গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ বিপদে পড়েছি, আপনার ঘরে 5 দিয়েছি, মাদ্রাসায় 5 দিয়েছি, এতিমকে 2000 দিয়েছি, আর আপনার কাছে 2 রাকাত সালাত পড়ে সেজদায় গিয়ে কাঁদছি, আল্লাহ আপনি কি বাঁচাবেন না? আল্লাহ পাক বলছেন তুই হাত তুলবি, সেই হাত আমি তোকে কি করে ফিরিয়ে দেব বল? ছেলে যদি বাপের কাছে কেঁদে বলে আব্বা আমার 50 টাকা দাও, বাপ বলছে এখন টাকা নেই বাবা যা। আবার ছেলে বাপের লুঙ্গিটা ধরেছে, আব্বা 50 টাকা দাও। বারবার যদি ছেলে বাপের কাছে কেঁদে কেঁদে বলে আব্বা গো তুমি কি 50 টাকা দেবেন, আব্বা তুমি কি ভালোবাসো না, সত্যিকারে তিনি যদি বাপ হয় 50 টাকা না দিলেও কমপক্ষে 20 টাকা ছেলেকে দেবে না, দেবে না? কোনটা দেবে? আল্লাহ বলছে বান্দা, বাপ তার সন্তানকে, মা তার ছেলে মেয়েকে যতটা না বেশি ভালোবাসে, আমি আল্লাহ তার চাইতে বান্দাকে কোটি কোটি গুণ ভালোবাসি। রাত যখন গভীর হবে, ছেলে দরকার, মেয়ে দরকার, স্ত্রী দরকার, ভালো স্বামী দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার, জমি জায়গা দরকার, অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার দরকার। এমন বিপদে পড়েছিস, এমন রোগে পড়েছিস, পৃথিবীর কাউকে বলতে পারছিস না, ডাক্তার পর্যন্ত ফেলিওর সুস্থ করতে পারছে না। আল্লাহ বলছে বান্দা তোর বাপের চাইতে মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমার। রাত যখন গভীর হবে, 2টি হাত তুলবি আমার কাছে, হাত তুলে চোখের পানি খানা ফেলবি, তাহাজ্জুদে কাঁদলে আমি আল্লাহ কবুল করব। আমার কাছে হাত পাতলে আমি আল্লাহ খালি হাতে কাউকে ফিরিয়ে দিই না। তিনি কে? আল্লাহ। দান করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন খালি হাতে আল্লাহর কাছে, মসজিদের কাছে কি বলছে? আল্লাহ বিপদে পড়েছি, বিপদ থেকে উঠে আসলে 5,000 দেবো। আল্লাহ বলছে তোর টাকা দরকার নাই, তোকে বিপদে 6 মাস ফেলে রাখবো। বিপদ থেকে পড়ে আসলে দিবি মানে? তুই আগে দিতে পারছিস না? আমার উপর বিশ্বাস আছে? মেয়েরা বলছে আল্লাহ, আল্লাহ স্বামীর মাথায় টাক পড়েছে, মাথায় চুল গজালে 2টো মুরগি দেবো। আল্লাহ বললে আমি মুরগি খাই না, মাথায় চুলুরের জন্য মুরগি দিচ্ছে। আল্লাহ আমার মেয়ে ছেলে হচ্ছে, বেটা ছেলে দাও, 2টো খাসি দেবো। আল্লাহ খাসি খাবে নাকি? নাউজুবিল্লাহ। তিনি খান না, বরং সবাইকে খাওয়ান। তিনি কে? আল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, বলেন তাকবীর। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করবেন না। মান্নতে ভাগ্য পরিবর্তন হয় না। আগে ক্যাশ দেবেন, আগে মসজিদে টাকাটা দেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। গরম পানি, আল্লাহ আপনার উপরে রহম করুন, জাযাকাল্লাহ। এবার আল্লাহ বলছে আমি আল্লাহর পরেই যার খেদমত, যার কাছে তুমি সবচাইতে বেশি ভালোবাসবে, যার কাছে সময় দেবে, তোমার মালটা যার পিছনে খরচ হবে, সেটা পীর নয়, সেটা ফকির নয়, সেটা মাজান নয়, সেটা বক্তা নয়, সেটা বাপ মা। সুবহানাল্লাহ পড়েন।
কোথায় লেখা আছে? ওই তো কোরআনের সূরা বনী ইসরাইল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কি কঠিন কথা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বাপ যদি বৃদ্ধ হয়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, একজন অথবা দুইজনা, তুমি বাপ মার সাথে এমন আচরণ যেন কখনো করো না। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তা, চাল চলনে তোমার আব্বা আম্মা যেন উফ বাবা এই শব্দটুকু করে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সঙ্গে সবচাইতে সম্মানজনক কথা বলবে, খেতে চাইলে খেতে দেবে, ক্ষুধার্ত ওই রাখবে না। আল্লাহ তাহলে তোমার কখনো রুজির কষ্ট রাখবে না। সুবহানাল্লাহ বলেন। তাবিজে দোয়া পানি পড়ায় কোনোদিন ভাগ্য পরিবর্তন হয় না, বরং বাপ মাকে খেতে দিলে, বাপ মাকে টাইম মতো সময় মতো কোলের কাছে বসিয়ে খেতে দিলে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা, যুবক বন্ধুরা শোনো, যারা বিয়ে করেছো, বিবি বলছে শোনো বাপ মার সঙ্গে আমি চলতে পারবো না। তোমার বাপ মা তুমি খেদমত করো, তোমার বাপকে খাওয়ালে, ভাইদেরকে দিলে, তাহলে তুমি কবে বড় লোক হবে? গাড়ি হবে না, বাড়ি হবে না, ভুড়ি হবে না, তোমার স্ট্যাটাস বজায় থাকবে না, বাপ মার সংসার থেকে আলাদা হও। আল্লাহ বলছে না, কাজটা করিস না বাবা, হে আমার বান্দা, এই কাজ করিস না। বাড়িতে ফিরে গিয়ে যাদের বাপ মার সঙ্গে কথা হয় না, যাদের বাপ মাকে কাঁদিয়েছেন, আমি আব্দুল্লাহ জুবাইর হাত জোর করে পায়ে ধরে বলে যাচ্ছি, আজকের বাড়িতে ফিরে গিয়ে আব্বার পায়ের কাছে বসে পায়ে দুটো ধরে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবেন, আম্মা গো কাঁদিয়েছিলাম তোমাকে, জানতাম না বাপ মা কি জিনিস, তোমার পায়ের তলায় আমার জান্নাত। বাপ গো তোমার পায়ের তলায় আমার জান্নাত, তোমাকে কত বড় কথা বলেছিলাম আব্বা, তুমি আজ থেকে আর কোথাও খেতে হবে না, সকালে আমার বাড়িতে খাবে। মা আজ থেকে দুপুরে তুমি আমার বাড়িতে খাবে, রাত্রিবেলা আমার বাড়িতে খাবে। বলতে পারবেন? বলতে পারবেন ইনশাআল্লাহ? মাকে নিজের কোলের কাছে তুলে নেবেন। মা যেন পৃথিবীতে আপনার কাছে ভারী বোঝা হয় না। যে মায়ের পেটে আপনি 2 কেজি 2.5 কেজি সন্তান 8 মাস থেকে 9 মাস মাকে পেটে ঝুলিয়ে কষ্ট দিয়েছেন, আপনার পেটে থাকার জন্য মা দুটো খেতে পারেনি। শীতের রাত্রে সবাই খেয়েছে, মা সবার শেষে খেতে বসেছে। আপনি এবং আমি যখন মায়ের পেটে ছিলাম, এই ছোট পা দিয়ে মাকে লাথি মেরেছি, মা বাবা বলে চিৎকার করে খাবারের প্লেটটা দূরে সরিয়ে দিয়ে চোখের পানি মুছে সবে শুয়েছে, আবার একটা হাত দিয়ে কুনুই দিয়ে ঘুষো মেরে দিয়েছি। মা চিৎকার করে আল্লাহ বলে সারা রাত দাঁড়িয়েছিল। যে মাকে এতটা কষ্ট দিয়েছো, সেই মা খাওয়ার জন্য যদি কষ্ট পায়, আল্লাহ তোমার উপরে কি করে রহম করবে বলো? যে মায়ের পেটে তোমার 10 মাস জায়গা হলো, সেই মায়ের, সেই তোমার ঘরে তোমার মায়ের জায়গা হবে না। তোমার মায়ের পেটে 10টা সন্তানের 8টা সন্তানের জায়গা হলো, তোমার ছোট্ট একটা ঘরে তোমার আব্বা মার একটা সাইডে জায়গা দিতে পারছো না। খবরদার বাপ মার উপরে কেউ কখনো খারাপ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শীতের দিনে পোশাক পরতে দেবেন, ক্ষুধার সময় একটু খেতে দেবেন, আর বাপ মা যাদের কবরে চলে গেছেন তাদের জন্য দান করবেন ইনশাআল্লাহ। বলেন সবচাইতে বড় আপন ব্যক্তিটা চলে গেছে বাপ। যাদের বাপ চলে গেছে, মাঝে মাঝে বাপের কবরের কাছে গিয়ে জিয়ারত করবেন, আসসালামু আলাইকুম বলে বাপের কবর কাছে একা যাবেন, দলবল জুটিয়ে না, এটা বিদআতি তরিকা। একা যাবেন বাপের কবরে, সালাম দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, ওগো রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আমি সবচাইতে আপন ব্যক্তিটা হারিয়ে ফেলেছি গো আল্লাহ। আমার পৃথিবীতে আর কষ্টের সময় কেউ খবর নেয় না গো আল্লাহ। সবচাইতে আপন মাকে হারিয়ে ফেলেছি আল্লাহ। বিপদে পড়লে সবাই সহযোগিতা করে, কিন্তু পাশে মাথার কাছে বসে কাঁদার লোকটা হারিয়ে ফেলেছি গো আল্লাহ। আমার মার কবরটা তুমি শান্তিতে রেখে দাও, আমার মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এইটা যারা বলতে পারে তাদের পীর লাগে না, এমনি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এইটা যারা বলতে পারে না, এইটা যাদের বলার ক্ষমতা নাই, আল্লাহ বলছে পৃথিবীতে সব জায়গায় তোকে মাথা নিচু করাবো, বাঁচতে পারবি না। যারা বিয়ে করেছেন বিবিকে ভালোবাসবেন, নিজের মাকেও সমানভাবে ভালোবাসবেন, বাপকে সময় মতো খেতে দেবেন, বাপকে কখনো কষ্ট দেবে না। এই বাপ মা যাদের কবরে চলে গেছে, এই বাপ মার জন্য হক হচ্ছে সন্তানের, সন্তানের বাপ মার জন্য হক হলো তাদের জন্য সদকা করা, দান করা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দান এবং সদকা এমন জিনিস বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আর মাল যত খরচ করবেন, আল্লাহ তত আপনাকে কি
কি বাড়াবে না কমাবে? আল্লাযীনা ইনফিকুনা, আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 28 পারা সূরার নাম মুনাফিকুন, 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে মৃত্যু আসার আগে মাল ছেড়ে দে ভাই, রাখিস না, নিতে পারবি না, খেতে পারবি না, সব ছেলেরা দখল হবে। মরে যাওয়ার পর ছেলে প্রথম উকিলদেরকে এনে বলবে জমি কতটুকু আমার নামে আসবে, বলবে না? বলবে না? বলবে না? ছেলের নামে দিন, কিন্তু নিজের জান্নাতের জন্য মসজিদে কিছু দিয়ে যাবেন, মাদ্রাসায় কিছু দিয়ে যাবেন, ইনশাআল্লাহ বলেন। কারণ দেহ তো মাটিতে মিশে যাবে, চেহারা মাটির সঙ্গে মিশে যাবে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বেনামি 200 টাকা, আলম 1000 টাকা, সাবির উদ্দিন 100, জিয়াম শেখ 1000, মেহেদি 100, মারিয়াম 100, মুজিবুর মৌলানা 1000, আব্দুল গফফর 200, মান্নান মুজাফফরপুর 2000, মেয়েদের 1330 বিনা নামে, আর মুখলেসুর 1500 টাকা। আল্লাহ প্রত্যেকে কবুল করুক, আমিন বলেন। আবার এপারে আছে যে এতগুলো, সুবহানাল্লাহ, কত নাম পড়বো গো। আচ্ছা বলতে হবে কি, এটা এহসান আলী 500, বেনামি 1000, বেনামি মানে তো নাম নেই, আবার বলে কি হবে। শহীদুলের মায়ের নামে 100, তারপরে মহিলা সেক্টর থেকে 6360। হ্যাঁ মাশাআল্লাহ, ছেলেদের চাইতে মেয়েরা দানও করে বেশি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মেয়েরা সংসারে কাজও করে বেশি, দানও করে বেশি, আর মেয়েরা বাড়িতে মারও খায় বেশি। কি বলছেন? পুরুষরা কি করে নিজের বউয়ের গায়ে হাত দেয় আমি তো বুঝতে পারি না। যে যার ভালোবাসে তার শরীরে কেউ আঘাত করতে আছে? ছি ছি ছি। আল্লাহর নবী বলছে, এই উম্মত, তুমি বিবিকে দিনের বেলা পশুর মতো আচরণ করো, রাতে সেই বিবির সঙ্গে মেলো, তোমার লজ্জা লাগে না? বিবির গায়ে হাত দেবেন না। যারা বিয়ে করেছেন বা বিয়ে যারা করেননি করবেন, শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে যেন লোভ না থাকে, ইনশাআল্লাহ বলেন তো দেখি। শ্বশুরের টাকায় বাইক, শ্বশুরের টাকায় ঘর, শ্বশুরের টাকায় খাট গদি, আল্লাহ আলমারি, এগুলো খাবে বলে কুমিরের মতো হাজারা করে বসে আছে, এখানে বসে তওবা করুন, এটা আপনার জন্য হারাম। শুকরের মাংস বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল হবে না। কুকুর যদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বিসমিল্লাহ বলে জবাই করে, তো ওই কুকুর বিরিয়ানি করে খেলে হালাল হবে তো? আরে কাবা শরীফ ইমাম জবাই করতে হালাল হবে না? হবে না। ঠিক তেমন ভাবে বিয়ের সময় শ্বশুরকে জোর করে প্রেসার ক্রিয়েট করে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ছাড়া আজকের মেয়েদের বিয়ে হয় না। কি নারী নির্যাতন করছেন আপনি? আপনি বলছেন আমি আমার বউকে খুব ভালোবাসি, ঘোড়ার ঠ্যাং ভালোবাসেন আপনি। যদি ভালোবাসতেন ওর মেয়ের বাপকে খাটাতেন, ফ্রি পয়সায় বিয়ে করবেন, ইনশাআল্লাহ বলেন। আর ইনশাআল্লাহ বলছেন না, দেখেন সব মানে ইনশাআল্লাহ জোরে বলেন, কষ্ট দেবেন না। নজরুল 200 টাকা, আজমাহিল